ওয়াসিব। সরকার কোরআনের বিরুদ্ধে যতই যা কথা বলুক, আবু জেহেলের মতো লম্পট শয়তান রাসূলের বিরুদ্ধে কথা বলে জিততে পারে নাই। বদরের প্রান্তে ছোট্ট দুটা ছেলে তাকে কুপিয়ে মেরে ফেলেছে। ফলে মস্তানি দেশে অনেকজনই করবে, দেশে অনেকজন অনেক রকমের কথা বলবে। আর আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়কার চ্যালেঞ্জ, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। তোমরা পৃথিবীর বুকে কোরআনের ভুল ধরবে মানে তুমি তো 3 পয়সার বিজ্ঞান। তোমার চাইতে বড় বড় পণ্ডিত, বড় বড় বিদ্বান, বড় বড় বিজ্ঞান পৃথিবীতে তারা এসেছে। তদানীন্তন কালের বড় বড় পণ্ডিতদের চ্যালেঞ্জ কষে দিয়েছেন আল্লাহ পাক। কোরআনের মতো নকল কোরআন ভুল ধরবি মানে খেপা। কোরআনের মতো একটা করে একটা সূরা যদি তোর বাপের বেটার ক্ষমতা থাকে, পৃথিবীর যত বাতিল বিজ্ঞানকে নিয়ে আল্লাহর কাছে দোয়া বাদে, আল্লাহর সহযোগিতা বাদে একটা সূরা বানিয়ে দেখ, পাতায় পাতায় ঢিপি লেগে গেছে, কেউ কোরআন বানাতে পারে নাই। আপনারা জানেন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, ডাক্তার মরিস বুকাইলি, জেনে রাখবেন ভালো করে, উনি 50 বছর বয়সে, ভালো করে জেনে রাখেন, উনি একজন মমি স্পেশালিস্ট ডাক্তার। উনি ফেরাউনের মতো লাশের গবেষণাকারক, এরকম ডাক্তার। 50 বছর বয়সে ইনি একটা চ্যালেঞ্জিং মোকাবেলা দেখলেন যে মুসলমানদের একটা বড় চ্যালেঞ্জের কথা কি কোরআনে বলে ভুল নাই, লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এত বড় কোরআনে দামি কথা মানে, ইনি বড় বিজ্ঞান, ইনি বড় ডাক্তার, ইনি বড় সার্জন। ইনি বললেন নাই মানে কোরআনে ভুল ধরবই। কোরআন খুলে দেখে, এ তো আরবি ভাষা, এ তো আরবি ভাষা আমি জানি না, আরবি পড়তে তো না পারলে ভুল ধরতে পারবেন না আপনি। তাহলে কি করা যায়? এ বাবজিরা ভালো করে কান লাগান। 50 বছর বয়সে উনি সৌদির সাথে যোগাযোগ করলেন, কোরআন শিখতে হবে। উনার টেনশন হলো, কোরআন শিক্ষা অর্জন করার পর আমি কোরআন ভুল ধরবো, গবেষণা করে জাতির কাছে তুলে ধরবো কোরআনে কত ভুল আছে। ফলে কোরআনের শিক্ষা আমাকে অর্জন করতে হবে আগে। এই জন্য তিনি সৌদি আর বড় বড় আলেমদের সাথে যোগাযোগ করে 50 বছরে বুড়াকি বয়সে উনি সৌদিয়ায় পড়াশোনা শুরু করলেন। ছুটিতে করে যান আর কোরআনের পড়াশোনা স্টাডি শুরু করলেন। আরবি পড়তে 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 এখন তিনি আরবি শিখে গেলেন, আরবির ভাষা শিখে গেলেন, আরবির অর্থ বুঝে ফেললেন। কোরআন আপনি আরবিতে পড়েন, টক করে বুঝে ফেলবে কোরআন কি বলছে। এতটা ব্যাপক জ্ঞান অর্জন করে ফেলেছে। বয়স তার 50 বছর। আপনি তো 50 বছর বয়স হলে বলবেন আমার তো আর সময় নেই। আমাদের আবার কি বেশ সময়, এখন তো আকডুম বাকডুম ঘোলাডুম সাজে, এ তো চলবেই। উল্টো পাল্টা যা আছে তাই বলবো, আমাদের আর সময় আছে নাকি? আপনার টেনশন এই। আর ইনি 50 বছরের বুড়াকি বয়সে কোরআন শিখতে গেলেন আরবে। আর আপনি আপনার বাড়ির সামনে শিক্ষা ব্যবস্থা আছে, মক্তব মাদ্রাসা আছে, সূরা ফাতিহা ঠিক করার সুযোগ হলো না, ফেঁসে যাবেন আপনি। আমি তো ওদিকে গড়াবো না, তবে আজকে অন্য অপারেশন করব আপনাদেরকে। ভালো করে কান লাগান। ইনি 50 বছর বয়সে কোরআন যখন নিজের ভাষায় শিখে ফেললেন, কোরআনের স্টাডি শুরু হয়ে গেল। সূরা ফাতিহা থেকে তদন্ত করতে 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 গবেষণা করতে করতে ফেরাউনের লাশ পর্যন্ত পৌঁছে গেছে। এই ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের ভিতরে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক ফেরাউনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন যে ফেরাউন, তোমার লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় হেফাজতে রাখবো। ফেরাউনের লাশ পোকামাকড়ে খাবে না, পানিতে পচাবে না, পৃথিবীর কোনো কীট পতঙ্গ মুখে দেবে না। সবার জন্য আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। পানি খাবে না, মাটি পচাবে না, কীট পতঙ্গ মুখে দেবে না, কারণ আল্লাহর ঘোষণা হারাম। আল্লাহ পাক এই আয়াত যখন বলেছেন, ডক্টর মরিস বুকাইলি
উনি যখন এই পর্যন্ত পৌঁছে গেছেন, দেখছেন যে আল্লাহ যে কথা কোরআনই বলেছে ফেরাউনের ব্যাপারে, এতে তো বিন্দু মাত্র সন্দেহ নাই। আজও পর্যন্ত ফেরাউনের লাশ হেফাজতে আল্লাহ রেখেছেন, সুটকি বানায় রেখেছেন, জাতির জন্য শিক্ষা। তার মানে ফেরাউন যেভাবে স্বৈরাচারী লম্পটগিরি বাড়াবাড়ি করেছে, পরবর্তী জামানায় যারা ফেরাউনের নকল রূপ ধারণ করবে, আল্লাহ পাক তাকে ফেরাউনের মতো জাতির কাছে সুটকি বানিয়ে রেখে দেবে। এজন্য আল্লাহ দৃষ্টান্ত বানাইছেন কাকে? ফেরাউনকে। এই পর্যন্ত আস্তে আস্তে উনি ধরা খেয়ে গেলেন। আল্লাহর কথা মহা সত্য, কোন রকমের সন্দেহের অবকাশ নাই। এরপরে উনি কোরআন ভুল ধরবেন তো দূরের কথা, অটোমেটিক কোরআনের আলো যখন তার বিবেকে লেগে গেল, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। কোরআনের আলোতে কোরআন পড়তে পড়তে কোথায় কোরআনের ভুল ধরবে, এই কোরআনের ছাঁটা যখন ডাক্তার মরিস বুখাইলির বিবেকে লেগে গেল, তাহলে আবু জাহেল তুমি নয়, তোমার মতো পৃথিবীতে অনেক বাতিল আছে। আল্লাহ পাক এই কোরআনের ছাঁটার মাধ্যমে ডাক্তার মরিস বুখাইলিকে ইসলাম কবুল করে জাতির উপহার দিয়েছে, নাম তার সুলাইমান। জোরে বলো নারাই তাকবীর। সম্মানিত সুধী, ফলে এই ওসিম সরকার দৌড়াদৌড়ি করবে একটু, আপনারা দোয়া করেন আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন।